এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজকে এটা কিন্তু আমার প্রথম ব্লগ, আশা করি তোমরা সবাই দেখবে ভিডিওটা। তো আজকে কিন্তু বাড়ির সামনেটা প্রচুর কিন্তু বাতাস হচ্ছে, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না, এত বাতাস হচ্ছে। তো দেখো, আমাদের বাড়ির সামনে প্রচুর বড়ই একটা মাঠ আছে। আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি, বিরাজ করছি, সব কাজ বাজ আমার কমপ্লিট। তো এখন শুধু চান পুজো করব, রান্না করব, তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বাই। আমার কিন্তু সব কাজ হয়ে গেছে, আর শুধু কাপড় কাচাটাই বাকি ছিল। তো কাপড়টা কেচে নিলাম তাড়াতাড়ি করে। তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো শুধু কাচতে হবে। তো কেচে দিলাম, দেখতে পাচ্ছ। তো এটা আমার প্রথম ব্লগ, তো জানি না কেমন হবে না হবে। তো আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে। তো আমি এখান থেকে শুরু করলাম, তোমরা কিছু মনে করবে না। তো যেহেতু এটা আমার প্রথম ব্লগ, তো আমি বুঝতে পারছিলাম না যে কি করা উচিত না করা উচিত। তো আমার মনে হলো যেটা আমি সেটাই করেছি। তো দেখো, আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো বাড়িতে কিন্তু সেরকম কোনো অত কাজ থাকে না, তো যেইটুকুনি কাজ থাকে বাড়িতে আমার, তো আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই দেখবে আমার ভিডিওটা। তো আমার কিন্তু কাপড় কাচাও হয়ে আছে। তো আজকে যেহেতু প্রচণ্ড বাতাস হচ্ছে, তো বাইরে আর দিলাম না, তার জন্য বাড়িতেই আমি নাড়িয়ে দিলাম। তো আমার কিন্তু চান কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। তো এখন চান কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি কিন্তু যেহেতু মামা ভিডিও দেখেনি, তো মামা আমাকে জিজ্ঞেস করছে যে তুই কী করছিস। তো আমি একটু মামাকে দেখাই দিলাম। তো এটা কিন্তু আমার মামা হয়। তো আমি কিন্তু তোমাদের সাথে ঘরের পুজোটা শেয়ার করতে পারলাম না আজকে। তো আমি শুধু তুলসী বাড়ি যেটুকুনি পুজো করেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। তো জানি না কেমন হয়েছে আমার ভিডিও। তো আমি এইভাবেই করি, নর্মালভাবে আমি পুজোটা কমপ্লিট করি। তো বুঝতেই পারছি যে আমি কীভাবে পুজোটা করেছি। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো বেশি কাজ শেয়ার করবো না। তো আমি কিন্তু তোমাদের সাথে কালকে থেকে অনেক কাজ শেয়ার করবো তোমাদের সাথে, যে আমি বাড়িতে কত কাজ করি বা কেমন করে সব কিছু গুছানো রাখি না রাখি। তো আমাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আমাদের তুলসী পাটটা ছোটো, মানে ভেঙে দিয়েছে আগে থেকে। তো তার জন্য খুব অসুবিধা হয় তুলসী পাটটার জন্য। আর আমি কিন্তু এখন ঘরে চলে এসেছি, আর এসে চিরুনি করে নিচ্ছি। তো আমার চিরুনি করা হয়ে গেছে, আর এখন আমি কিন্তু নিভিয়া ক্রিম মাখছি। তো আমি কিন্তু এই ক্রিমটাই মাখতে আমার সবার থেকে পছন্দ। তো ক্রিম মাখিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এটাই আমি কিন্তু সবসময় ব্যবহার করি। এই ক্রিমটা আমার খুব ভালো লাগে সবসময় ব্যবহার করতে। তো আমার কিন্তু চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর শুধু এখন তো আমি এখন টিপ পরে নিচ্ছি। তাহলে কিন্তু মানে এই দিকের কাজটা আমার হয়ে যাবে। আর আমি যেহেতু বেশি সাজুগুজুটা পছন্দ করি না, আমি নর্মালি সবসময় সাজুগুজুটা একটু পছন্দ করি বেশি। তো আমি বাড়িতে থাকলে সেরকম কিছু সাজাগোজা করি না, ঠিক আছে। তো কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। তো টিপটা পরে নিলাম। তো আজকে যেহেতু আমার বেশি রান্নাও নেই, শুধু ভাত রান্নাবো, এক তরকারি বলতে পারো রান্না করব। তো আমি কিন্তু বাড়িতে কিন্তু খেতে চেয়েছি, তো মামি বারবার ডাকছে যে আমাদের বাড়িতে আয়, খাবি আয়। তো মামিদের বাড়িতে যেয়ে কিন্তু ভাত ভাজা খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে যাচ্ছি। তো এখন তোমাদের সাথে শুধু খাওয়াটাই, তো মামির বাড়িতে যেয়ে খেয়ে নিলাম ভাত ভাজাটা। তো তোমরা কে কে ভাত ভাজা খেতে পছন্দ করো? তো আমি খুবই ভাত ভাজা খেতে পছন্দ করি। তো বাড়িতে এসেই সাথে সাথেই ভাত তুলে দিয়েছি।
তো ভাতটা তুলে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি কিন্তু এইটার নাম জানি না, তো আমি কিন্তু এটার নাম একদমই জানি না, এটার কী নাম বলে। তো আমি কিন্তু কাটছি। তো আমার এটা আমার বাবার খুবই পছন্দ, মানে ভীষণ পছন্দ, এটা খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে এটা দিয়ে মাছের ঝোল করবো, বাবা মাছ নিয়ে এসেছে। তো আমি কিন্তু এখানে কিছু কথা বলছিলাম তোমাদের, তো আমি বুঝতে পারিনি সাউন্ডগুলো মানে ধীরে এসেছে, মানে একদমই ভালো লাগছে না। তো তার জন্য আমি আবার নতুন করে ভয়েস দিচ্ছি তোমাদেরকে। তো এটা কিন্তু আমি কাটছি। তো এটা আমি কোনোদিন কিন্তু রান্না করিনি, তো আজকে রান্না করেছি। আমার কিন্তু কাটাও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু মানে ওই কাটা মানে চলেই এসেছে, কাটার কাছাকাছি। কাটা তো আমার সবজি কাটা তো হয়েই গেছে বলতে পারো, আর আমি কাটবো না। তো তারপরে রান্নাঘরে এসে মাছটা তুলে দিলাম, মাছটা ধুয়ে নিয়ে। তো আমি কিন্তু রান্না তোমাদের সাথে পরে শেয়ার করতে পারিনি, তো শুধু কী কী ভাত রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো বেগুন ভাজা, মাছের ঝোল আর ভাত করেছি। তো তারপরে কিন্তু একবারে শেষে আমি তো তোমাদের সামনে এসেছি। তো আমি কিন্তু সব কাজ বাজ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এসেছি তোমাদের এখানটায়। তো কয়টা কাপড় জামা ছিল, তো আজকে খুব মেঘলা মেঘলা, তো এগুলো কালকের কাপড় জামা কিন্তু শুকিয়েছে আজকে, তো ওগুলোই ভাঁজ করে রাখছি, দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে বলি ভিডিওটা আমি এই অবধি রাখছি আজকে, তোমাদের সাথে কালকে আমি পুরো ভিডিও শেয়ার করব যে আমি সকাল থেকে কী করছি না করছি। তো ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখবে, তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখো, এটা আমার প্রথম ব্লগ। তো ব্লগটা কেমন হয়েছে না হয়েছে, আমি কিন্তু প্রথম যেহেতু করছি, তো আমি কিন্তু আমি বুঝতে পারছি না যে কি করব না করব। তো তোমরা ভিডিওটা আশা করি সবাই দেখবে। তো আমার বাবারও কিন্তু প্যান্ট জামাটা শুকিয়ে গেছে, তো আমি ওইটাও কিন্তু এখন ভাঁজ করে নিচ্ছি। তো বাই।